রহমান, এবার আমার কথার কোনো নড়চড় হবে না, তাই এবার নিশ্চয়ই তুমি আমাকে তোমার বিজনেসে নেবে নাকি নেবে না? হ্যালো, ইরফানের সামনে মহা বিপদ পারমিতা। কি হয়েছে ওর? চিফ ইরফানকে ডিসমিস করার অর্ডার দিয়েছে। তোমাকে জানানোর কারণে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে, কিন্তু তুমি যেভাবে পারো ইরফানকে সাবধান করো, প্রয়োজনে ওকে লুকিয়ে থাকতে বলো। আপনার কি কিছুই করার নেই? তোমার কি মনে হয় আমি কোনো কিছু চেষ্টা না করেই তোমাকে বলছি? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আর আমি এখন যেখানে আছি এই মুহূর্তে এখান থেকে আমার পক্ষে বের হওয়া সম্ভব না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরফানকে বাঁচাতে যা কিছু করার সব তোমাকে করতে হবে। যদি একবার ইরফান আমাদের লোকের হাতে পড়ে যায় তাহলে কিচ্ছু হবে না ইরফানের। আমি ইরফানের কিচ্ছু হতে দেব না। ওসমান, তোমার কেন মনে হচ্ছে যে ওদের বিয়ে দুইবার ভেঙে যাওয়ার পরও ইরফান কেন এই বিয়েতে রাজি হবে? রহমান, ইরফান কখনোই রিয়ার সাথে বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী ছিল না। বিয়ে ভেঙে যাওয়ার জন্য রিয়া নিজেই দায়ী ছিল, এবং রিয়া নিজেই নিজের ক্ষতিটা করেছে। আর পারমিতা, ও কোনো বাধা দেবে না তো? বন্ধু, পারমিতার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, আর কোনো বাধা দেবে না। রিয়া ইরফানকে ভালোবাসে। রিয়া যদি ইরফানকে ভালো না বাসতো তাহলে আমি কখনোই বিয়ের কথা বলতাম না। এই খবরটা যদি রিয়া শোনে, ও খুশিতে পাগল হয়ে যাবে, আর ওর খুশির জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে ডিল এটাই থাকলো, তুমি আমাকে তোমার বিজনেস পার্টনার করে দেবে, বিনিময়ে আমি ইরফানের সাথে রিয়ার বিয়ে দিয়ে দেবো, রাইট? চলো, তুমি তোমার আস্তানা দেখাবে বলেছিলে, চলো। না, আজ থাক। শিওর তুমি আজকে দেখাবে না? হ্যাঁ, না দেখাবো না। আমার আজকে হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, সেখানে যেতে হবে। চলো, তোমাকে বাড়ি নামিয়ে দিয়েছি, এসো। চলো।